আল্লাহ তাআলার কাছে সবগুলা মাসই দামি। এর মধ্যে 4টা মাস হলো বেশি দামি। এই 4 মাসকে বলা হয় আশরে হারাম, নিষিদ্ধ মাস। যে মাসের পবিত্রতা রক্ষা করতে হয়, যুদ্ধ বিগ্রহ করা থেকে বেঁচে থাকতে হতো। এই 4 মাসের এক মাস হচ্ছে মুহররম। আমি যে সূরার আয়াত তেলাওয়াত করেছি এটা কোরআনে কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা এর 36 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত শুনেছি। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যেদিন আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন, যেদিন আল্লাহ আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন, আল্লাহ বলছেন সেদিন থেকে আল্লাহর বিধানে আল্লাহর কাছে মাস গণনায় 12 শাহরান, আল্লাহর কাছে গণনায় মাস হচ্ছে 12টা। তাহলে 12 মাসে বৎসর হয়। এই হিসাবটা আল্লাহ তাআলা যেদিন আসমান এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন, আল্লাহ তাআলা ওই দিন থেকে নির্ধারিত করেছেন। এর মধ্যে আল্লাহ বলছেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্য থেকে বিশেষ সম্মানিত মাস হচ্ছে 4টা। কয়টা? সব মাসই তো আল্লাহর মাস না অন্য কারো? আলাদা করে বলছেন মুহররম তার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলার মাস হচ্ছে মুহররম মাস। তাহলে বাকিগুলোও তো আল্লাহর মাস। গুরুত্ব বুঝালেন, সম্মান বুঝালেন। এর অর্থ দাঁড়ালো পৃথিবীর সকল মসজিদই কার ঘর? তাহলে আলাদা করে তিনি বলেন বাইতুল্লাহ আল্লাহর ঘর। এর অর্থ হচ্ছে কাবাগরকে আলাদা মর্যাদা দিয়েছেন। সব মাসই আল্লাহর মাস, মুহররমকে আলাদা করে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। তো মুহররমের অনেক কারণে সম্মান, অনেক কারণ আছে। এই মুহররম মাসের আলাদা সম্মানিত হওয়ার অনেকগুলা কারণ আছে। এই মাসের পবিত্রতা রক্ষার জন্য যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। এই মাসের গুরুত্ব সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সব রোজার উত্তম হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ বললেন না? রমজান মাসের পরে আল্লাহর কাছে সবথেকে উত্তম রোজার মাস কোনটা? সবাই বলেন মুহররম। আল্লাহর কাছে এই মাসের অনেক দাম। এই মাসের অনেকগুলা দাম হওয়ার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে এই মাসকে বলা হয় তাওবার মাস। আল্লাহ পুরা বৎসরে বনি আদমের যত তাওবাকে কবুল করেন, মুহররম মাসে তার 10 গুণ বেশি কবুল করেন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এই মাসকে আরো সম্মানিত করেছে আশুরা। আশুরা এটা আশারা, 10 থেকে আশুরা, 10ম দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরার দিন। এই দিনের অনেকগুলা কারণ আছে। এই দিন দামি হওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে। এই মাসও দামি হওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে। আমরা অল্প অল্প করে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই মাস গণনা শুরু হয় চন্দ্র মাস থেকে, চন্দ্র থেকে। আরবি মাস গণনা থেকে? চন্দ্র থেকে। মুহররম হচ্ছে চন্দ্র মাসের প্রথম মাস। কথা বলেন কোন মাস? এবং সম্মানিত 4 মাসের তৃতীয় মাস। এই মুহররম মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার সুপারিশ লাভ করে, আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ায় থেকে জান্নাতে যেতে চায়,
সে যেন মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখে, বেশি বেশি তওবা ইস্তেগফার করে। রাসূল বলেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই হাদিসের বাকি অংশে রাসূল বলেছেন, ও আফদালুস সালাত বাদাল ফরিদতি সালাতুল লাইল। আল্লাহর কাছে ফরজ সালাতের পরে উত্তম সালাত হলো রাতের নামাজ, রাতের সালাত। রাতের কোন সালাত বলেন? তাহাজ্জুদের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে যদি ফরজ করার কোনো ক্ষমতা থাকতো তাহলে আমি তাহাজ্জুদের সালাতকে ফরজ করে দিতাম। আল্লাহ তাআলা রাগ এবং ক্রোধকে কোন জিনিস দিয়া, কোন জিনিসের মাধ্যমে থামিয়ে দেওয়া যায় না, নিভিয়ে দেওয়া যায় না। আল্লাহ তাআলাকে কোন জিনিস দিয়ে দুর্বল করা যায় না, একমাত্র তাহাজ্জুদের সালাত দিয়ে করা যায়। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা সহিহ মুসলিমে এসেছে, 1163 নম্বর হাদিস। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম রমজানের পরে উত্তম রোজার মাস কোনটা। মুহররমের গুরুত্ব সম্পর্কে বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস, এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস যুক্ত। পৃথিবীতে যত নবীদের তওবাকে আল্লাহ কবুল করেছেন, যত নবীদের যত দোয়াকে আল্লাহ কবুল করেছেন, সব করেছেন এই মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ বলেন। এমনকি আল্লাহ আসমান জমিন, চন্দ্র সূর্য বৃষ্টি যা সৃষ্টি করেছেন সব এই মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ বলেন। একজন এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন তো কোন মাসে রোজা রাখার নির্দেশ দিবেন রমজান ছাড়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুম আল মুহররম। তুমি যদি রমজানের পর আর কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে অবশ্যই মুহররম মাসের রোজা রাখো, কেননা সেটি আল্লাহর মাস। সেই মাসে এমন একটা দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা লাখো কোটি বনি আদমের দোয়াকে কবুল করেছেন। ভবিষ্যতে এই দিন আরো কোটি কোটি মানুষের তওবাকে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। জামে তিরমিজি হাদিস। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রমজানের পরে এই মাসের গুরুত্ব কতটুকুন হতে পারে। সুতরাং এই মাস মাত্র শুরু হয়েছে, এজন্য বেশি বেশি করে এই মাসে তওবা ইস্তেগফার করব, বেশি বেশি করে নফল ইবাদত করব। আল্লাহ তাআলা আশা করি তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পুরা মাস যদি রোজা রাখতে না পারি তাহলে কোন দিন রাখবো বলেন? শুধু একদিন, কমপক্ষে 2 দিন, 2 দিন রোজা রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি আশা রাখি মুহররমের 9 এবং 10 তারিখে রোজা রাখবো। এর অনেক বেশি দাম, কিন্তু আমাদের কাছে এগুলোর দাম নাই। আমাদের কাছে রমজানেরই দাম নাই, ফরজ রোজার। আর নফল রোজা তো বহুত পরের জিনিস। এই মাসের কিছু ফজিলত আমরা সংক্ষেপে সংক্ষেপে শুনি। 1 নম্বর, আরবি 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে আশহরে হারাম মাস, সম্মানিত মাস, আর এর মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস। এর মধ্যে একটা মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজার মাস হলো মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা।
এই দিনে আল্লাহ তাআলা যত মানুষের দোয়া কবুল করেছেন, এর মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে ফেরাউনের জুলুম থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন, এই দিন হচ্ছে 10 মুহররম, আশুরা। ইহুদিদের এই জন্য ইহুদির এই দিন রোজা রাখে, এখনো কম বেশ রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে দেখলেন ইহুদিরা এই দিন রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মুসার অনুসরণ করার ব্যাপারে তোমাদের চাইতে অধিক হকদার, সুতরাং তোমরাও যেহেতু রোজা রাখো আমরাও রোজা রাখবো। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইহুদিদের মতো একদিন রোজা রাখবো না, বরং আমি রোজা রাখবো কমপক্ষে 2টা। কমপক্ষে কয়টা? 2টা। আগের দিন না হয় পরের দিন, আমরা চেষ্টা করবো আগের দিন রোজা রাখার। আমি বলবো, ব্যাখ্যা করে করে বলবো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে যদি কেউ রোজা রাখে, আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা তার বিগত 1 বৎসরের গুনাহকে মাফ করে দিবেন। তাহলে এদিন রোজা রাখার দরকার আসেনি? ইহুদিদের থেকে ব্যতিক্রম করবার জন্য একদিন বাড়িয়ে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? এই দিনের বর্জনীয় কাজ কি? এই দিন যেগুলা বাদ দিতে হবে, কারবালার কথা স্মরণ করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কথা স্মরণ করে শরীরে আঘাত করা, শরীরকে রক্তাক্ত করা, এরপরে বিভিন্ন হাবিজাবি করা, এগুলার দরকার নেই। এগুলা বর্জনীয়, এগুলার দরকার নাই, এগুলো দিয়ে কোনো উপকার হয় না। সুতরাং আমরা এখান থেকে এতটুকুনের আলোচনায় বুঝতে পারলাম যে এই মাসের অনেকগুলা ফজিলত আছে না নাই? তাহলে এই মাসে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন। পুরা মাস না রাখতে পারলেও 2টা রাখবো, বেশি বেশি করে তওবা করব, কারণ এই মাসে আল্লাহ তাআলা তওবাকে কবুল করেন। এবং বিশেষ করে 10 তারিখে অনেক আম্বিয়ে কেরামের তওবারে কবুল করছেন। মুসার মতো নবীর তওবা কবুল করছেন, আইয়ুবের মতো নবীর তওবা কবুল করছেন, হজরতে ইউসুফের মতো নবীর তওবা কবুল করেছেন, হজরতে দোয়া কবুল করেছেন, হজরতে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন, বড় বড় হজরত নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন, অনেক নবীদের দোয়াকে, ইদ্রিস আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন এই দিনে। এজন্য আমরা আশা করি এই দিন দোয়া করলে আল্লাহ আমাদের দোয়াকেও কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের হাদিস, নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। নবীজি বলেছেন, আমি আল্লাহ পাকের কাছে আশা রাখি যে আশুরার রোজা যে ব্যক্তি রাখবে তার 1 বৎসরের আগের সবগুলা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সুমু আশুরা ও খালিফুল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওম। নবীজি বলেছেন, তোমরা আশুরা রোজা রাখো, তবে ইহুদিদের সাথে মিল রেখে না, তোমরা 2টা রোজা রাখো, হয়তো আগের দিন একটা, আর না হয় পরের দিনের একটা। পারবো তো ইনশাআল্লাহ? জামুল ফাওয়াইদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস নিয়ে এসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান ফালাম্মা নাযালা রমাদান কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। তারপর যখন রমজান মাসের রোজা ফরজ হওয়ার হুকুম নাজিল হলো, তখন আশুরার রোজা ইচ্ছা হলে রাখবেন, ইচ্ছা হলে রাখবেন না, এর উপরে ছেড়ে দেওয়া হলো। তাহলে আশুরা শুধু আমাদের রসুলের জিন্দেগিতেই এসেছে না আরো আগে ছিল? কথা বলেন। আশুরার দিনের ফজিলত রসুল যে বললেন, আশুরার দিনে রোজা রাখলে পিছনের 1 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়,
আশুরার দিনে রোজা রাখো, নবীজি যে বললেন, এটা কি তিনি এই যে যে ঘটনাটা ঘটেছে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কারবালায়, এই ঘটনা ঘটার আগে বলেছেন না পরে? কথা বলেন। তাহলে রোজা রাখবার কথা হুসাইনের ঘটনার আগে বলেছেন না পরে বলেছেন? আগে বলেছেন। তাহলে বোঝা গেল আশুরার দিনের এই সম্মান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়নি, বরং আল্লাহ যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর কাছে আশুরার দিন দামি। সুবহানাল্লাহ বলেন। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার দিনে শাহাদতের মাধ্যমে আল্লাহ তাআলা তার শাহাদতের দারাজাতকে উঁচা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি শহীদ হয়েছেন এই দিনে, কিন্তু এই দিন আরো আগে থেকে লাখো হাজারো বছর আগে এই দিনের দাম আল্লাহর কাছে ছিল। এই দিনের আরো দাম আছে। বাইহাকির একটা বর্ণনায় পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের প্রতি খরচের হাতকে প্রশস্ত করবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে পুরা বৎসর তার রিজিককে প্রশস্ত করে দিবেন। অর্থাৎ আশুরার দিনে আমরা যে আমলগুলা পেয়েছি, কয়েকটা আমল, এর মধ্যে একটা হলো রোজা রাখা, একটা হলো বলেন, একটা হলো বেশি বেশি তওবা করা, বেশি বেশি দোয়া করা, এরপরে একটা কি, পরিবারের জন্য খরচ করা, পরিবারের জন্য খরচ করা। আমরা পরিবার পরিজনের জন্য এই দিন বেশি বেশি করে খরচ করবো। মানে কি, সবাই নিয়ে একসাথে খাবেন, ভালো মন্দ খাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এবং বাকি কাজগুলো আমরা এদিন বাদ দিব, যে বর্জনীয় যে কাজগুলো এগুলো আমরা করব না। আমরা একাগ্র চিত্তে এই দিন বেশি বেশি করে তওবা করব। আশা রাখি আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করবেন। পারবো তো ইনশাআল্লাহ। এই দিনে অনেকগুলা ঘটনা ঘটেছে। মানুষ সৃষ্টির রহস্য এই দিন থেকে, আসমান জমিন সৃষ্টির রহস্য এই দিন থেকে। সুতরাং আমরা যদি আশুরার দিনের একটা একটা করে ঘটনা আলোচনা করি, তাইলে মোটামুটি এক একটা ঘটনা এক একটা জুমার দরকার। কথা বুঝতে পেরেছেন? আমরা চেষ্টা করব এই সবগুলো আলোচনা আমরা অনেক করেছি, শুনেছি। তাফসিরে যদি বসেন, আমরা সবগুলা ঘটনাকে ছোট ছোট করে একদিনে আপনাদেরকে জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি তাফসিরে বসে। তাহলে এতক্ষণের আলোচনার থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর কাছে সম্মানিত মাস কয়টা? এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাসের নাম মুহররম মাস। এই মাস আল্লাহর কাছে দামি হওয়ার পিছনে একটা হলো, এই মাসের একদিন হচ্ছে আশুরা। এই দিনে দোয়া কবুল হয়, এই দিনে রোজা রাখতে হয়, কমপক্ষে 2টা রোজা রাখবো, এই দিনে বেশি বেশি তওবা ইস্তেগফার করব, আর এই দিনে পরিবার পরিজনকে নিয়ে আমরা ভালো মন্দ খাবার চেষ্টা করব। এই দিন কত তারিখ পড়ে, কোন দিন পড়ে? একদিন তো পড়বে, শনিবার হোক, শুক্রবার হোক, আর বৃহস্পতিবার হোক, একদিন হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা বেশি বেশি করে এই দিনটা রোজা রাখবো, পরিবারের সবাইকে নিয়ে খরচ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন। পরিবারের হক আদায় করবেন, আল্লাহ তাআলার ভিতরে বরকত দিয়ে দিবেন। এতক্ষণ বললাম এই দিনের, এই মাসের ফজিলত সম্পর্কে কথা বললাম। এখন আশুরার দিন কেন এত দামি, এ দিন আল্লাহ কি করেছেন, এ সম্পর্কে আমরা ছোট ছোট আলোচনা সংক্ষেপ করে দিই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 38 নম্বর সূরা
সূরা সাদের ৭১ থেকে ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, এই মাস এই দিন আল্লাহর কাছে কেন এত দামি। মানুষ সৃষ্টি যখন থেকে আল্লাহ করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম সৃষ্টির ব্যাপারে কোরআনে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ إِلَّا إِبْلِيسَ استكبر وكان من الكافرين। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন স্মরণ করুন, যেদিন আপনার প্রতিপালক, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষ সৃষ্টি করতেছি, মানুষ সৃষ্টি করতে চাই, দুনিয়ার জমিনে আদম সৃষ্টি করতে চাই, মাটি দিয়ে কদ্দম থেকে কাদা মাটিকে শুষ্ক করে ওখান থেকে আমি আল্লাহ আদম সৃষ্টি করতে চাই। আমি আল্লাহ মাটিকে নরম করে